রাজধানী দামেস্কে যখন তুরস্কের মন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ৩০০ কিলোমিটার দূরে আলেপ্পোতে তখন সংঘাতে জড়িয়েছে সিরীয় সেনাবাহিনী ও কুর্দি সমর্থিত মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ। গেল মার্চে এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার জন্য কুর্দিদের সাথে একটি চুক্তি করে সিরীয় সরকার। এই সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগেই সংঘাতে জড়ালো দুপক্ষ, যদিও হামলার জন্য একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে তারা। সোমবার আলেপ্পোর সেইহান ও লইরমুন গোলচত্বরের কাছে সিরীয় নিরাপত্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে গুলি চালায় এসডিএফ। এতে প্রাণ যায় বেসামরিক নাগরিকের। সিরীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে এসডিএফ এর গুলিতে শিশুসহ একাধিক উদ্ধারকর্মী আহত হন। توجهنا مكان القصف شفنا بنتين صغار متصوبين نزلنا انا وزملائي مشان نسعف هالبنتين طالعناهم معنا في السياره। যদিও বেসামরিক অঞ্চলে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এসডিএফ জানিয়েছে এর পেছনে সিরীয় সরকারের সঙ্গে সম্পৃক্ত অন্য কোনো গোষ্ঠীর হাত আছে, আর এসডিএফ এর অভিযোগ নাকচ করে দিয়েছে দামেস্ক। এমন একটা সময়ে সিরীয় সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে সংঘাত হলো যখন দুই পক্ষের মধ্যে হওয়া চুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা করতে সিরিয়া সফরে গেছেন তুরস্কের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থার প্রধান। প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠকের পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, সিরীয় সরকারের সঙ্গে এসডিএফ এর একীভূত হওয়ার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। চুক্তি অনুযায়ী নির্ধারিত 1 বছর সময়ের মধ্যে এসডিএফকে সরকারের অধীনে আনা কঠিন হবে বলেও মনে করেন তিনি। SDG'nin Suriye yönetimine entegre olması, bunu diyalog yoluyla, uzlaşma yoluyla herkesin lehine olacak. এসডিএফ এর বিরুদ্ধে একই অভিযোগ ও চুক্তি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রীও। مبادرة ولم نلمس إرادة جدية حقيقة من উত্তর পূর্ব সিরিয়ার বড় অংশের নিয়ন্ত্রণ এখন এসডিএফ এর দখলে। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন এই মিলিশিয়া বাহিনীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে দেখে আঙ্কারা। সিরীয় সরকারের সঙ্গে সমঝোতায় না গেলে এসডিএফ এর বিরুদ্ধে শক্ত অবস্থান ও সামরিক পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে তুরস্ক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।